প্রিয় পরীক্ষার্থীরা, এবার যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিচ্ছ তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি দেখাচ্ছি প্রিভিয়াস কিছু প্রশ্ন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তোমরা এই যে এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, সবগুলো একই প্রশ্ন, শুধু প্রিপোজিশনের মধ্যে একটু পার্থক্য। যেমন ইনজুরিয়াসের পরে টু আছে, আরেকবার আছে উইথ, তারপর আছে ফর, তারপর আছে অন। সঠিক উত্তর কোনটা হবে? আমরা জানি যে ইনজুরিয়াসের পরে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসে সেটা হলো টু, অর্থাৎ ক যে সেন্টেন্সটা আছে এটাই সঠিক। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, অর্থাৎ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরের প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য ফলোয়িং। দেয়া আছে ওয়ান শুড ওবি দেয়ার প্যারেন্টস, তারপর আছে ওয়ান শুড ওবি দ্য প্যারেন্টস, ওয়ান শুড ওবি ওয়ান্স প্যারেন্টস, এবং শেষে যেটা আছে ওয়ান শুড ওবি ওয়ান্স প্যারেন্টস। সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ শেষেরটা। আমরা জানি যে ওয়ান শুড যদি থাকে তাহলে ওয়ানের পসেসিভ ওয়ান্স বসবে, UNES, ওয়ান্স বসবে। তারপরে সেন্টেন্সটা দেখেন, বলা হচ্ছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য ট্রেন ইজ রানিং উইথ টাইম। আবার আছে দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম, দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, দ্য ট্রেন ইজ রানিং বাই টাইম। সঠিক উত্তর কোনটা হবে? এখানে প্রিপোজিশন জনিত সমস্যা। সঠিক উত্তর হবে গ নাম্বার, দ্য ট্রেন ইজ রানিং অন টাইম। আমরা জানি যে ট্রেন সঠিক সময়ে চলে। পরের আরেকটি প্রশ্ন, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? দ্য লেডি ডাইড অফ ক্যান্সার, দ্য লেডি ডাইড বাই ক্যান্সার, আরেকটা আছে দি লেডি ডাইড ফ্রম ক্যান্সার, এবং দ্য লেডি ডাইড ডিউ টু ক্যান্সার। সঠিক উত্তর হবে দ্য লেডি ডাইড অফ ক্যান্সার। এটাও প্রিপোজিশন জড়িত একটা কারেকশন। আমরা জানি যে কোনো রোগে যদি মারা যায় সেটা হবে ডাইড অফ। তাহলে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।